তো গুড মর্নিং গাইস, আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমার স্বাগত। তো ভাই আজকে আমার গাড়ির সার্ভিস করাবো, তো ফার্স্ট সার্ভিস হচ্ছে। আর অলরেডি আমার 5,000 কিলোমিটার প্লাস চলে গেছে। তো আজকে সার্ভিস করবো, তো তোমাদের বলেছিলাম যে আমি সার্ভিস ভিডিওটা আপলোড করব। তো চলো বেরোই হচ্ছে সার্ভিস করাতে। তো ভাই দেখতেই পাচ্ছ যে অলরেডি, তো গাইস যেমন দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু 527 কিলোমিটার চলে গেছে। আর ভাই এখানে সার্ভিস ইন্ডিকেটার অলরেডি দিয়ে দিয়েছে, দেখতে হচ্ছে ব্লিঙ্ক করছে। তো চলো বেরিয়ে যাই হচ্ছে সার্ভিস করাতে, তো অনেকটাই যেতে হবে। তো চলো बेड़े पड़ी चलते हैं भाई, हेलमेट को करते हैं ये। चलो तो चलो, मेरे को तो नहीं पता कि कैसा भाई वीडियो आने वाला है, तो चलो। चलो निकलते सही रहते क्योंकि चलो घर से निकल गए, ठीक है। तो गाड़ी तो मेरे को ही मेरे बार जाते चलो भाई चलो রাস্তা অতটা ভালো না, এটাই যা। তো ভাই এখন একটা পালটারের মধ্যে দিয়ে যাচ্ছি। তো চলো ভাই নিকলতে একসাথে। তো ভাই আজকে তো অলরেডি 528 কিলোমিটার গাড়িতে চলে গেলে, দেখতে পাচ্ছি সবাই দেখেছিলাম। তো তারপর চান করতে গিয়ে ভাই দেখাতে ভুলে গেছিলাম। তো চলো ভাই ফুটেজ কীরকম আসছে আমি নিজেও জানি না, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, 1টা বাজে আছে। তো ভাই আমার সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল হচ্ছে 9টা থেকে, 9টা 10টা থেকে। তো সার্ভিস করানোর সময় ছিল, ভাই জানি না এখন কী হবে। অলরেডি 1টা বেজে গেছে, তো এখন আমাকে অনেকটাই যেতে হবে, প্রায় ধরে নাও 10-12 কিলোমিটার বেশি নয়। তো চলো আর ভাই বেশি আমি অ্যাগ্রেসিভ চালাতে চাইছি না, কারণ আমি একদম নতুন ড্রাইভার। ভিডিওতে দেখেছি বলেছি যে আমি ভাই নতুন একদম ড্রাইভার। তো চলো রাস্তা, এটা দিয়ে পর্যন্ত যাবো। মজা নাও
তো জানি না ভাই কীরকমভাবে আমার চালানো হচ্ছে, অনেকটাই চালানো হচ্ছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছি। তো ভাই দারুণ লাগছে। শিফটিং ভাই একটু প্রবলেম আছে শিফটিংয়ে, ওই সময় বলছে যে শিফটিং একটু প্রবলেম আছে, অবভিয়াসলি একটু শিফটিং খুব টাইট আছে। তো আশা করছি ভাই সার্ভিসের পর একটুখানি হয়তো হালকা হয়ে যাবে। তো চলো দেখা যাক কী হবে না হবে। যাই হোক ভাই, তুমি সব কিছু বলতেই থাকবো। তো চলো ভাই রাইডটা একটু একটু এনজয় করি। ও ভাই দেখলে ভাই সামনে থেকে একটা পাখি চলে এসছে, একটু লুকিয়ে দিতাম। তো ভাই এটা হচ্ছে আমাদের রামনগর। তো ভাই রামনগর চলে এসেছি, রামনগর আর একটুখানি বাকি আছে যেতে। তো চলো জানা যাক আস্তে আস্তে। भाई 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 पहुँच गए, चलो। তো ভাই বাড়িতে তো আমি চলে এসেছি। তো বাড়ি চলে এসে তোমাদের তো কিছু দেখানো হয়নি যে কীরকম কী সার্ভিস হলো, কারণ ভাই অনেকটা দেরি লাগছিলো। তো তার জন্য আমি গাড়িটা রেখে দিয়ে আমি চলে এসেছিলাম। তো এখন আমি একটু পরে নিয়ে চলে এসেছি। তো খানিকক্ষণ পর মানে ইভিনিং একটু হয়ে গেছিলো, তো তারপর নিয়ে চলে এসেছি আমি। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী আছে, বিল এসছে না আসছে, ক টাকা টোটাল কস্টিং আছে, ফার্স্ট সার্ভিসে কী কী চেঞ্জ হয়েছে না আছে। চলো তোমার বিলটা বার করে তোমাকে দেখাচ্ছে যে কী কী চেঞ্জ হয়েছে না হয়েছে। তো ভাই আমার বিল নিয়ে চলে এসেছি। তো ভাই এটা বিল আছে সেটা এরপর লিখে দিয়েছে, কোনো মানে একদম কম্পিউটারাইজ সে বিল সামনে কিছু করে দেয়নি। তো নর্মাল একটা চালানটা বা টাইপ যেগুলো হয়, ঠিক আছে, তো সেগুলোতে বিল বানিয়ে দিয়েছে। তো চলো তোমার দেখিয়ে দিই যে কীরকম বিলটা এসছে না আসছে, চলো। তো ভাই বিলটা হাতে নিয়ে নিয়েছি। তো ভাই চলো তোমাদের খুলে দেখিয়ে দিই যে কত কী বিল এসছে না আসছে। তো তো ভাই 125 তো খুব একটা বেশি বিল আসবে না, তো যেটা আশা করা যায়। তো ভাই দেখতে পাচ্ছ আমার নাম সৌমিক কলে XT125 ডুয়েল চ্যানেল ABS। ওকে। তো ভাই ইঞ্জিন অয়েল হচ্ছে ই অয়েল লেখা আছে, ইঞ্জিন অয়েল মানে হচ্ছে এটা ইঞ্জিন অয়েলটা ই অয়েল বলতে। তো 440 460 টাকা নিয়েছে। তারপর হচ্ছে অয়েল ফিল্টার নিয়েছে হচ্ছে 85 রুপিসের। তো ভাই টোটাল কস্ট তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে 545 টাকা টোটাল কস্ট লেগেছে। আর ভাই এটা আমি কিন্তু হিরোর অথরাইজ শোরুম থেকে নিয়েছি, তুমি দেখতে পাচ্ছ প্রজেক্ট অটোমোবাইল হিরোর অথরাইজ সব কিছু দেওয়া আছে। ওকে। তো গাইস তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো যে ক টাকা কী বিল এসছে না আসছে। তো ভাই তোমরা সবাই দেখলে যে কীরকম দ্বারা বিল এসছে না আসছে XT125R। তো ভাই সার্ভিস হওয়ার পর কী কী প্রবলেম আসছে বা কী কী প্রবলেম ছিল সেগুলো ঠিক হয়েছে না হয়েছে, তো ভাই সেটা নিয়ে যদি তোমরা ভিডিও চাইছো তো একবার বলো, কমেন্ট করো, তো আমি সেইটা নিয়ে একটা রিলেটেড আলাদাভাবে একটা ভিডিও বানাবো। তা তোমরা যদি বলে থাকো তো আমি নিশ্চয়ই বানিয়ে দেবো। তো চলো ভাই, তাহলে গুড নাইট, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে।